ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। শতভাগ দাবি মানার পরও আন্দোলন কার স্বার্থে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আন্দোলনের নামে ছাত্রীদের ৭১-এর মতো নির্যাতন চালানোর অভিযোগ। কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর। ডিবি কার্যালয় থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষার্থী সহ নিরপরাধ মানুষ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচার সহ ৯ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গণভবন রক্ষার জন্য নয়, জননিরাপত্তার জন্য কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বিদেশের কোনো পরামর্শ না নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে মন্তব্য গণতন্ত্র মঞ্চের নেতাদের। হামাসের প্রয়াত নেতা ইসমাইল হানিয়াকে শোক আর শ্রদ্ধায় বিদায় জানালো ইরান। তেহরানে জানাজা পড়িয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বোলিংয়ে উজ্জ্বল সাকিব শরীফুল। কানাডা গ্লোবাল টি-20-তে বাংলা টাইগার্সের টানা তৃতীয় জয়।